আলুর চপ খুবই মজাদার একটি খাবার। তো আলুর চপ একভাবে না বানিয়ে আমরা কিন্তু চাইলে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে আলুর চপ তৈরি করতে পারি। এতে স্বাদের দিক থেকেও একটু আলাদা হবে, আবার খেতেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলুর চপ তৈরি করার জন্য আমি পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে নিয়েছি, সাথে একটা ডিমও ভেজে ঝুরি করে নিয়েছি। সবকিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে মরিচটা খুব সুন্দর মতো করে একটু ভর্তার মতো করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মরিচ যেন আস্ত না থাকে। তারপর সরিষার তেল দিয়ে দেব। ডিমের সাথে এখন বেরেস্তা আর মরিচ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখন আলু ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন, তবে আজকে আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে তাই আমি হাত দিয়ে করে নিলাম। আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু আলুর চপের স্বাদ বাড়াবে না, কিন্তু কর্নফ্লাওয়ার আলুর চপটা পারফেক্ট করতে সাহায্য করবে। যেমন অনেক সময় দেখা যায় বেসনে ডুবিয়ে আলুর চপ ভাজার পরেও আলুর চপ কিন্তু পাশ থেকে খুলে যায় তেলে দেওয়ার পরে। কর্নফ্লাওয়ার মিশিয়ে আলুর চপ তৈরি করলে কখনোই ভেঙে যাবে না, খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন। সবকিছুর সাথে খুবই ভালোভাবে আলু মিশিয়ে ভর্তা করে নেওয়ার পরে এখন চপগুলো তৈরি করে নেব। তো আলুর চপ তো দেখানোর বা বুঝিয়ে বলার কিছু নেই, আপনারা তো সবাই আলুর চপ বানাতে পারেন। শুধুমাত্র সাইজে ছোট বা বড় করে আপনারা পছন্দ মতো তৈরি করে নেবেন। তো আমি এরকম মিডিয়াম সাইজ করেই বানিয়ে নিচ্ছি। একদম বেশি বড় করে আলুর চপ বানানোর চাইতে কিন্তু এই সাইজের আলুর চপ দেখতেও সুন্দর লাগে ভাজার পরে, আবার খেতেও ভালো লাগে। দেখা যায় যে কেউ 2-3টা চাইলেও খেতে পারে। আলুর চপ বানানো হয়ে গেলে এখন বেসনের গোলা তৈরি করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। অ্যাড করছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ কালিজিরা। কালিজিরা অপশনাল, আমার ভালো লাগে আলুর চপ বা বেগুনি ভাজার মধ্যে, তাই আমি অ্যাড করেছি। স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়ে বেসনের এই গোলা তৈরি করব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেসনের গোলাটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আর পরে বেসন অ্যাড করলে গোলা কিন্তু কখনোই পারফেক্ট হয় না। চেষ্টা করবেন প্রথমবারই যেন গোলানোর সময় বেসনের গোলাটা পারফেক্ট হয়, তাই অল্প অল্প করে পানি দেবেন। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে। আলুর চপ ভেজে নেওয়ার আগে অবশ্যই কিন্তু কড়াই আর তেল দুইটাই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই বা তেল ভালোভাবে গরম না হলে যে কোনো কিছু ভাজার জন্য দিলেও কিন্তু খুব সুন্দরভাবে উঠবে না, সেক্ষেত্রে ভেঙে যাবে। তো আমি 2 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়েছি। তো এই সাইড থেকে দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। এপাশ ওপাশ করে আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু লো আঁচে ভেজে নিয়েছি। এতে কিন্তু আলুর চপ উপর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে। দেখতেই তো পাচ্ছেন আলুর চপগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু খুব সুন্দর এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটা আলুর চপও কিন্তু ভেঙে যায়নি। আসলে সব ধরনের টিপস ফলো করেই যে কোনো রেসিপি তৈরি করলে পারফেক্ট হবে। শুধু কর্নফ্লাওয়ার দিলেই যে পারফেক্ট হবে তা কিন্তু না, অবশ্যই কড়াই আর তেলও কিন্তু গরম হতে হবে সঠিকভাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। সবার রমজান অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।